হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আজকে চলে আসছি পাহাড়ে। বিশাল এক পাহাড় দেখেন আমার পেছনে কি পরিমাণ উঁচু পাহাড়। পাহাড় কিন্তু আসলে কাছ থেকে যতটা কাছে মনে হয়, পাহাড় কিন্তু অতটা কাছে নয়, অনেক দূরে। সো দেখুন কি অবস্থা। হঠাৎ পাহাড়ে ঘুরতে এসে বৃষ্টিতে ভিজে গেছি ভাই, কিচ্ছু করার নাই। হঠাৎ করে বৃষ্টিতে ভিজে গেছি। আসলে পাহাড়কে যতটা কাছে মনে হয়, পাহাড় কিন্তু আসলে ততটাই কাছে না, অনেক দূরে। ঠিক আছে, হয়তো মনে হয় ক্যামেরা বা ছবি বা ভিডিওর মধ্যে মনে হয় যে পাহাড় অনেক কাছে। আসলে পাহাড় কিন্তু ততটা কাছে না, পাহাড় কিন্তু অনেক দূরে। তো তারপরে এই রোড দিয়ে যাচ্ছিলাম, দেখেন কি সুন্দর, কি পরিমাণ মানে সুন্দর একটা রোড। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে এই যে পিচ ঢালা পথ। হ্যাঁ, তো বৃষ্টির কারণে আসলে রোডটা আরও সুন্দর লাগছিল। দুই পাশে যে গহীন জঙ্গলের মতো পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যে এই ভাটিয়ারি হাটহাজারি লিঙ্ক রোডটা, এখান দিয়েও কিন্তু অনেক লোক বাইক নিয়ে, প্রাইভেট কার নিয়ে ঘুরতে যাওয়া আসা করে। তো অনেক সুন্দর। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ সুন্দর একটি প্লেস। এবং এই পাহাড়ের মাঝখানে, পাহাড় এবং রাস্তার মাঝখানে কিন্তু লেক আছে। হ্যাঁ, তো এই লেকে আসলে লেকের যে সৌন্দর্য সেটা দেখতে হলে কিন্তু জায়গায় জায়গায় থামতে হবে, জায়গায় জায়গায় থেমে কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে লেকটা সুন্দর মতো দেখা যায়। এখান থেকে যে এই যে পাহাড় এবং পাহাড়ের মাঝে মাঝে যে লেক, সেই লেকটা কিন্তু এখান থেকে সুন্দর দেখা যায়। তো দিনটি ছিল শুক্রবার। তো এখানে আসলে অনেক পর্যটক আসছিল এবং আবহাওয়াটা এত সুন্দর ছিল যে বাতাসে গাছপালা বা লতা পাতা যাই ছিল সবই কিন্তু বাতাসে দুলতেছিল। এবং আবহাওয়াটা অনেক মেঘাচ্ছন্ন ছিল। তো এই পাহাড়ের যে মেঘ এবং পাহাড় মিশে যে একাকার হয়ে গেছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা যায়। সো আপনারা এই লেক এবং পাহাড়, মেঘ সব দেখতে হলে ভাটিয়ার এই লিঙ্ক রোডে যেতে হবে। তারপরে আবারও রওনা দিলাম। রওনা দেওয়ার পথে দেখলাম যে হাতের ডাইনে একটা বাজার বসছে। বাজারে অনেক ফল ফ্রুটস পাওয়া যায় এখানে। তো পরবর্তীতে যখন ব্যাক করবো তখন কিন্তু আমি এখানে থামবো, কিছু ফল ফ্রুটস, পাহাড়ি ফলমূল কেনার জন্য এখানে থামবো। তো আবারও ছোটো একটা ব্রিজ পেলাম। তো এই জায়গাটা কিন্তু একটা বিশাল সেলফি পয়েন্ট বলতে পারেন, বা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। যেখানে পার্কিং করছে গাড়ি ঘোড়া, তো আমার বাইকটা এখানে রাখছিলাম, অনেকে সাইকেলে আসছে। তো বৃষ্টিতে কিন্তু ভিজে গেছিলাম, সত্যি কথা বলতে। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে পাহাড়ে, যে কখন বৃষ্টি আসবে এটা বলা খুব মুশকিল। তো এই পাহাড়, আমরা যে পাশে গাড়িটা পার্কিং করছি তার ঠিক অপোজিটে কিন্তু গোল্ফ ফিল্ড, মানে গোল্ফ ক্লাবের যে গোল্ফ ফিল্ড আছে যেখানে গোল্ফ খেলা হয়, ঠিক সেখানে। তো এখানে প্রাইভেট কার যাওয়া আসা করছিল, তো আমি ওয়েট করছিলাম যে গোল্ফ ক্লাবের ওই পাশে যাবো। তো তারপরে আবারও পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম। তো আবহাওয়াটা দেখেন আসলে কি বলবো, মানে এত সুন্দর একটা মেঘাচ্ছন্ন আকাশ, সাথে পাহাড় মিশে যে একাকার। তবে পাহাড়ের যে কলা গাছগুলো, এই কলা গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, যেটা আমি দেখছি আমাদের যশোর ঝিনাইদহ এলাকায় কলা গাছ কিন্তু এত বড় বড় না। তো পাহাড়ের কলা গাছগুলো অনেক লম্বা। তো এখানে দেখতে পারবেন গোল্ফ ক্লাব, এই যে সবুজ, কি সুন্দর, কি পরিমাণ মানে সৌন্দর্য যে এই গোল্ফ ক্লাবের মধ্যে, সেটা নিজে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। তো এখানে আসলে এই যে সবুজ, সবুজের মাঝখানে যে গোল্ফ খেলা হয়, কিন্তু এখানে কিন্তু তার কাটা দেখিরা ভাই, এত সহজ না, এখান দিয়ে কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ, মন চাইলেও যে আপনি এই যে একটা গোল্ফ গোল্ফ ক্লাবের মাঠ, এখানে কিন্তু গোল্ফ এটা হচ্ছে খেলা হয়। ভাটিয়ার এই গোল্ফ গোল্ফ ক্লাবের ক্লাবের যেখানে মাঠে গোল্ফ কিন্তু খেলা এখানে হয় সেই গোল্ফ খেলে জায়গাটি সবাই, আর্মি অসাধারণ অফিসার সুন্দর বা একটি জায়গা, কিন্তু চারিদিকে যারা এত সুন্দর নমিনেটেড আছে সবুজ এখানে খেলা গাছপালা। করার এটা জন্য, কিন্তু তারা সজনে কিন্তু শাক, এই যে নিয়মিত সজনে এখানে খাইছে, প্র্যাকটিস করে। তো আজকে সজনে বৃষ্টির গাছ, জন্য এখানে সজনে গোল্ফ শাকের যে ক্লাব, গোল্ফ গাছটা খেলার কেউই ছিল এই না। তো আমরা হাটহাজারি আসলে ভাটিয়ারি যারা গেছিলাম সবাই লিঙ্ক উপভোগ রোডের করছিলাম সাথেই কি কিন্তু অনেক এই সুন্দর বোট একটা ক্লাবটি। আবহাওয়া ছিল। বৃষ্টির ভাটিয়ারি জন্য ক্লাব, আসলে মূলত ভাটিয়ারি ক্লাব, সরি বোট ক্লাব না, ভাটিয়ারি ক্লাব। তো অনেক ভালো পরিবেশটা আরও লাগতেছে সুন্দর এই হয়েছিল। জায়গায় এবং এসে, এত দেখছেন কী সুন্দর পরিমাণ একটি জায়গা বাতাসে ভাই, এত গাছপালাগুলো সুন্দর কী একটি পরিমাণ সবুজ দোলাদুলি করতেছে। মনোরম পরিবেশ তো এইখানে আসলে আর আবহাওয়া। হঠাৎ করে বৃষ্টিতে অনেক কিন্তু ধরনের গাছ রাস্তাঘাটটা ছিল, ভিজে গেছে, কাঁঠাল গাছ আমিও ছিল। ভিজে গেছি। তো আমি সবথেকে তো মজার আসলে বিষয় এক হচ্ছে পাশে এখানে পাহাড়, এক আমাদের পাশে যে এলাকার যে ভাটিয়ারি সজনে গাছ, ক্লাব, সেই মানে সজনে কি গাছটাতে বলবো, আমি মানে এত সুন্দর, এত এখানে এত সুন্দর, সুন্দর একটা কিন্তু সজনে গাছ, আসলে মানে দেখা স্থানীয় যায় ছিল না সজনে সচরাচর। গাছের হ্যাঁ, পাতা অনেক ছিঁড়ে নিয়ে ভালো যে লাগতেছে এই জায়গাটাতে সজনে এসে। গাছের পাতা তো সত্যি শাক হিসেবে খাওয়া চট্টগ্রাম যায়। তো শহরের ওই যারা পাতাটা কাছে আসলে তারা যেন ছিঁড়ে অবশ্যই এই খাওয়ার মতো ভাটিয়ারি একটা সুন্দর পরিবেশ ছিল। ক্লাবে এখানে এসে আপনারা ঘুরে মন যাবেন। চাইছিল যে আশা এই করি গোল্ফ অনেক ভালো ক্লাবের লাগবে ভিতরে আপনাদের, ঢুকে এবং সজনে পাতা, অনেক সজনে ডাল মনোরম একটি থেকে ভেঙে পরিবেশ। নিয়ে যে গাছের এখানে অনেক সজনে সুন্দর সুন্দর পাতাগুলো জায়গা রান্না আছে। করে হ্যাঁ, খাই। অনেক তো পর্যটক আসলে আসে এখানে, এখানে দেখতে পাচ্ছেন। আবার চলে যাওয়ার থ্যাংক ইউ। অবস্থা। তো আবারও পথের মধ্যে এত রওনা সুন্দর দিলাম। রোড পথের কি মধ্যে কখনো রওনা দেওয়ার দেখেছেন? পথে দুই পাশে পাহাড়, এখানে আবার সবুজ হালকা গাছপালা, দাঁড়াইছিলাম, তার দাঁড়াই মাঝখান দিয়ে এত সুন্দর ছবিটবি একটা পিচ তুললাম, ঢালা ভিডিও পথ। করলাম। তো আশা
আসলে পাহাড় দেখে পাহাড় থেকে আসলে হাজার ফিরে হাজার যেতে মন বাইক চাচ্ছে। চলে আসছে এখানে এত সুন্দর পাহাড় দেখার ভাই, জন্য। কি বলবো, মনে হয় যে পাহাড়ে বসে বসে শুধু পাহাড়ের দিকে অপলক চোখে তাকিয়ে থাকি, পাহাড় কত দূর গেছে সেটা দেখি। তো আসলে কি বলবো, মানে পাহাড়ের সৌন্দর্য তো আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তবে সব থেকে সুন্দর লাগে পাহাড়ের যে দূরত্বটা। হ্যাঁ, সব থেকে বিষয় এটাই যে মনে হয় যে পাহাড় খুবই কাছে। হ্যাঁ, মনে হয় খুবই কাছে, কিন্তু আসলে দূরে, কাছে না, অনেক দূরে। হ্যাঁ, তো ছবিতে বা ভিডিওতে আমরা যে মনে করি যে মনে হয় পাহাড়টা মনে হয় অনেক কাছে, কিন্তু আসলেই কাছে না। তো এখানে সবাই আমরা দেখছিলাম পাহাড়টা দেখার পরে হঠাৎ করেই কিন্তু একটা বৃষ্টির, দেখেন আকাশে কী পরিমাণ মেঘ, হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে আসছিল। তো হঠাৎ করে বৃষ্টি হাজার চলে আসার হাজার এক লাখ লাখ পর্যায়ে আমরা কিন্তু পর্যটক। সবাই মানে জায়গা খুঁজছিলাম যে কোথায় আসলে বৃষ্টির মধ্যে একটু ইয়ে পাই, মানে বৃষ্টি যাতে না পাহাড়কে ভিজে যায় আসলে সেজন্য একটা যতটা জায়গা কাছে মনে হয় খুঁজছিলাম। পাহাড় কিন্তু তো ততটা অনেক মেঘ এবং কাছে অনেক নয়। ঝোড়ো অনেক হাওয়া দূরে বয়ে যাচ্ছিল। ক্যামেরা বা তো হঠাৎ করে যখন মোবাইল বা বৃষ্টি ভিডিও আসার মতো বা একটা ছবির মধ্যে যে আসলে উপক্রম যত হলো, কাছে মনে হয় তো ততটা তখন কাছে সবাই কিন্তু কী না, করবে? পাহাড় অনেক দূরে। তো এই পাহাড় দেখার মাঝে কিন্তু একটা শান্তি আছে। মনের ভিতরে যে শান্তি পাই, যে পরিমাণ শান্তি পাই এই পাহাড় দেখে, সেটা কিন্তু অন্য কোথাও সে পায় না। হ্যাঁ, সাগর দেখলে মন যেমন ভয় হয়, ভাটিয়ারি লেকে আসলে হঠাৎ করে এসে পাহাড় বৃষ্টিতে দেখলে ভিজে কিন্তু গেছি। মন হঠাৎ অনেকটা ভয় করে হয়। তো বৃষ্টি, অনেক হঠাৎ করে পর্যটক আসছিল, রোদটা সবাই ছবি নেমে টবি গিয়ে বৃষ্টি তুলছিল। শুরু এখানে হয়ে কিন্তু গেছে। হিউজ তো পরিমাণ গাড়ি ঘোড়া বৃষ্টি চলে এই রোডে। থেকে বাঁচার জন্য এই হ্যাঁ, যে বাইকে, তো বাইকটা আমরা দেখেন বৃষ্টির জঙ্গলের কারণে কিন্তু মধ্যে আমার বাইকটা দেখেন ভিজে গেছে। ফেলায় রাখছি। বাইকটা কিন্তু তো এক পাশে এখানে রেখে আসলে দিয়েছি, এক জঙ্গলের এত মধ্যে রেখে পরিমাণ দিয়েছি, বৃষ্টি মানে হয়েছে উপরে হঠাৎ গাছ আছে করেই যে যাতে অনেকটা ছিটছিট না ভিজে বেঁধে গেছি। যায়, যে বাইক পানি কি ওটা পরিমাণ দেখেন। বৃষ্টির হাত থেকে বাঁচানোর বৃষ্টির জন্য এই যে কারণে চিপার মধ্যে, আমরা সবাই ভিজে জঙ্গলের গেছি, মধ্যে আসলে ফেলে যারা রাখছি। গেছি সবাই অনেক ভিজে গেছি বৃষ্টি আর কি। আসলে হঠাৎ তো করেই। কী করবো, সবাই যারা এখান প্রাইভেট থেকে কার চলে আসছে তারা যাচ্ছিল অনেকটা বৃষ্টির সেভ কারণে। হয়েছে, আর যারা আমরা বাইকে আসছি তাদের যারা অবস্থা প্রাইভেট কার অনেকটা নিয়ে আসছে, তো দেখেন ভিজে অনেকে গেছে আর আসলে কি। ভিডিও যাই করতেছিল। হোক, সব থেকে মজার বিষয়, অনেক ভাল লাগছে ভাটিয়ারিতে বাইকটা এসে, জঙ্গলের যদিও মধ্যে রাখছিলাম, ভয় লাগছিল ভিজে যে গেছি, রাসেল ভাই তারপর অনেক ভাল টাইপের আবার লাগতেছে। কি আছে কিনা এখানে। অনেক সুন্দর একটা ওয়েদার, তো আসলে অনেক সুন্দর একটা, কি মানে বলবো, কি বলবো, এত সুন্দর এত ভালো একটা পাহাড়ের ওয়েদারের মধ্যে সৌন্দর্য হঠাৎ দেখতে বৃষ্টি হলে শুরু হয়ে গেছে। এটা কিন্তু রাঙামাটি, অসাধারণ বান্দরবান, একটা খাগড়াছড়ির মতো চট্টগ্রাম ওয়েদার, শহরের আসলে খুব ভালো কাছেই লাগতেছে। কিন্তু ভাটিয়ারি লেকেও আপনারা যাইতে পারেন। ভাটিয়ারি লেকের এখানে গেলে যে পাহাড় দেখতে পাবেন না তা কিন্তু নয়। দেখুন কি পরিমাণ অনেক অনেক লোকজন আসছে, সুন্দর সুন্দরী নর নারী সবাই কিন্তু পাহাড় দেখতে আসছে, এবং সবাই সবাই সেই লাক্সারি গাড়ি টাড়ি বাইক টাইক নিয়ে চলে আসছে এখানে পাহাড় দেখার জন্য। তো এখানে পাহাড় দেখছিলাম আমরা, আর ভাবছিলাম যে আসলে এই পাহাড়ে যারা বসবাস করে তারা না জানি কত শান্তিতে বা কত ভালো লাগে তাদের, কিন্তু আসলে কিন্তু তা না। পাহাড়িতে জীবন কিন্তু অনেক কষ্টের, তারা ইচ্ছা করলেই কিন্তু সচরাচর শহরের মতো সব কিছু অ্যাভেলেবেল পায় না। তাদের কিন্তু ওই পাহাড় থেকে নেমে এসে শহরে আসা লাগে, শহর থেকে সব কিছু কিনে কিনে আবার এই উঁচু পাহাড়ে উঠতে হয়, নিজের পায়ে হেঁটে, যেটা কিন্তু আপনার গাড়ি ঘোড়া চলে না। পায়ে হেঁটেই কিন্তু এই উঁচু পাহাড়ে যাদের বাড়ি, জুম পাহাড়ে যাদের বাড়ি, এই পাহাড়ে হেঁটেই কিন্তু তাদের যেতে হয়। তো আসলে পাহাড়ি জীবনটা অনেক কষ্টের। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলে চলে আসছি আমি, কি বলে এটা, হাটহাজারি ভাটিয়ারি লেকের, ভাটিয়ারি কি বোট ক্লাব বলতে পারেন, চিটাং ভাটিয়ারি ক্লাব। তো এখানে আসলে ভিজে গেছি বৃষ্টিতে। হ্যাঁ, আমার বাইক চালাতে চালাতে অনেক টায়ার্ড হয়ে গেছি এবং বৃষ্টিতে হয়ে গেছে। আমার পেছনে দেখছেন বিশাল পাহাড়, ঠিক আছে। পাহাড় কিন্তু যতটা কাছে মনে হচ্ছে ততটা কাছে না, অনেক দূরে আছে, ঠিক আছে। আমরা পাহাড় থেকে কিন্তু অনেক দূরে আছি। অসাধারণ একটি জায়গা।
বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় আমার মাথার উপরে পাহাড়।